এদের বিচারিতা কোথায় নেই? অন্যান্য ঘটনায় তো এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তারপরেও মার ডালুন একেবারে সামনাসামনি আঙ্গুল উঁচিয়ে ওসিকে ধমক দিচ্ছেন। এসডিএম কে তার কর্তব্যরত অবস্থায় মিটিং চলাকালীন সময়েতে তাকে থামিয়ে লন্ডভন্ড করছে। ভিডিওর চেম্বারে ঢুকে সেখানে তার উপরে প্রায় দৈহিক আক্রমণ ঘটনা করছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত সার্ভিস অ্যাসোসিয়েশন একটি শব্দ নেই। দ্বিচারিতা হতে পারে। আমি তো গতকালই বলেছি, আমাকে যদি এরকম শব্দ প্রয়োগ না করতে হতো আমি খুবই খুশি হতাম। আমরা সাধারণত এইভাবে কাউকে সাথে কথা বলি না, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। এই যে একটার পর একটা তার ঘটনাবলী, ক্রনোলজি, যে এটা বলার পর আমার এই খারাপ লেগেছে, কেন আমাকে বলতে হবে, একটু বাধ্য করেছে পরিস্থিতি। আরেকটা কথা বলতে চাইছি, এই যে তিনজন অফিসার যারা করেছেন, একজন আইএএস, একজন আইপিএস, একজন আইএফএস, আমি এটাও জিজ্ঞেস করব মাননীয় মুখ্য সচিব, আসলে এই সংগঠন কোনো অস্তিত্ব আছে কিনা? কারণ আমাদের দেশের যে এই ব্যবস্থা, প্রশাসনিক অবস্থা, এতে ওই গ্রুপ সি, গ্রুপ বি কর্মচারীদের তাদের অ্যাসোসিয়েশন আছে, ট্রেড ইউনিয়ন রাইট আছে, সে মোতাবেক তারা ইউনিয়ন করেন, ডেপুটেশন দেন, তাদের স্বার্থনী করেন। কিন্তু আমার গোচরে কোনো হয়নি, আসেনি এটা। হ্যাঁ, আইএসদের একটা অর্গানাইজেশন আছে, আইপিএসদের আলাদা আছে, আইএফএসদের আলাদা আছে। তিনটা সংগঠন মিলে একটা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাসোসিয়েশন আমার জানা নেই এবং কোন অধিকার মোতাবেক তারা করেছে। তারপরেও আমি বলেছি, তাদেরই অনুভূতিকে, সেন্টিমেন্টকে আমি সম্মান দিচ্ছি এবং বলেছি আমি এরকম শব্দ প্রয়োগ না করতে হলেই ভালো হতো। তারপর বলেছি, জেনেও বলেছেন, কিন্তু আমি জিজ্ঞেস করবো এখন এরা অনুমোদিত কিনা, কোন অথরিটি তারা এই স্টেটমেন্টটা দিতে পারে কিনা। এবং আমার কাছে এই খবরও আছে বিশ্বস্ত সূত্রে, একজন সিনিয়র আইপিএস অফিসার, এখন খুব কাছের মুখ্যমন্ত্রী, তিনি এই কাজটা করিয়েছেন। দেখা যায় তারা প্রশ্ন তুলেছেন, বিবেকের প্রশ্ন তুলেছেন, শালীনতা, তো আমার অধিকার আছে, আমি তুলব। কিভাবে তাদের অধিকার যেমন আছে, আমাদের অধিকার, সে অধিকার হরণ হলে পরে সে অধিকার কিভাবে রক্ষা করতে হয়, আমাকে সে ব্যবস্থা করতে হবে। দেখছি সামনে।